সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে এলাম হন্ডা CB350। তো 350 সিসির মধ্যে আপনারা অনেক ভেরিয়েন্ট পাবেন। আমি বলে রাখবো, CB350 RS মডেল পাবেন, হাইনেস 350 পাবেন এবং CB350। তো CB350 এর মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে, ডিলাক্স ভেরিয়েন্ট এবং ডিলাক্স প্রো ভেরিয়েন্ট। তো আজকে আপনাদের কাছে ডিলাক্স ভেরিয়েন্ট নিয়ে সমস্ত ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ কত পাবেন এবং নিলে আপনাদের জন্য কতটা উপকারী হবে সমস্ত বিষয় ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটি সঙ্গে থেকে দেখবেন, স্কিপ না করে। তাহলে আপনারা যদি কেউ নিতে চাইছেন মনে করবেন, তাহলে আপনাদের কাছে পুরো একটা ক্লিয়ার আইডি থাকবে যে আপনারা নিলে পরে কতটা কার্যকর হবে। তো চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সাইড ভিউর দিকে তাকালে আপনারা যে লুকটা দেখতে পাবেন, এটা হচ্ছে ডিলাক্স ভেরিয়েন্ট। তো ডিলাক্স প্রো ভেরিয়েন্ট এবং ডিলাক্স ভেরিয়েন্টের মধ্যে তিনটে তফাৎ রয়েছে, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সাইড ভিউর দিকে তাকালে আপনারা দেখতে পাবেন কালার কম্বিনেশন বাদামি কালার, যার অফিসিয়াল নাম ম্যাট ডুইন ব্রাউন। তো এটা আর ডিলাক্স প্রোর মধ্যে যে তফাৎটা আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি আপনাদেরকে বলে রাখবো, এই গাড়ির এক্স-শোরুম প্রাইস অ্যাপ্রক্স 1,99,000 থেকে 2,00,000-এর মধ্যে রয়েছে। কনফার্ম জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। তো আরেকটা বিষয়, যেই বিষয়ে আপনাদেরকে শেয়ার করার, তো বলে রাখি, এই গাড়ির অল ওভার ওয়েটের কথা যদি বলা হয়, 187 কিলো আপনার গাড়ির অল ওভার ওয়েট আপনারা পেয়ে যাবেন। যেখানে আপনার ডিলাক্স প্রো আপনার ওয়েট চলে আসবে 181 কিলো। তুলনামূলকভাবে ওর তুলনায় 6 কিলো মতো ওয়েট আপনারা এখানে বেশি পেয়ে যাবেন। তো আরেকটা যে বিষয় আপনাদের শেয়ার করার, যেটা দেখতে পাচ্ছেন সাইড ভিউর দিকে তাকালে অবশ্যই আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সিট হাইটটা নজরে আসবে। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকটা আপনার 165 mm এর ক্ষেত্রে চলে আসবে এবং সিট হাইটটা 800 mm সিট হাইট আপনার চলে আসবে। এবার আমরা চলে যাব, চাবি আমাদের কাছে রয়েছে, দেখিয়ে দেবো। আচ্ছা, চাবি দেওয়ার জন্য আপনার এই পোর্শন করে চাবিটা দিয়ে দেবো। চাবি দিলে ফ্রন্ট ভিউ, আচ্ছা ফ্রন্ট ভিউর দিকে তাকালে আপনারা এই রকম লুকস আপনারা দেখতে পাবেন। চাবি অনের সঙ্গে সঙ্গে আপনার ইন্ডিকেটর দুটো জ্বলে আছে, যেহেতু দিনের বেলা অতটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু রাতের অন্ধকারে রাউন্ড শেপে ইন্ডিকেটর গুলো বেশ ক্লিয়ার ভিজিবিলিটি আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টর টাইপ আপনার এলইডি হেডলাইট, যেটা রাউন্ড শেপে আছে। আচ্ছা, ডিলাক্স প্রো এবং ডিলাক্স মডেলের ক্ষেত্রে যে তফাৎটা আপনারা দেখতে পাবেন, হেডলাইটের উপরে ক্রোম ফিনিশ আপনারা দেখতে পাবেন ডিলাক্স প্রো মডেলে, কিন্তু আপনার ডিলাক্স মডেলে এইরকম ম্যাট ফিনিশ টাইপের আপনার মডেল কালার কম্বিনেশন দেখতে পাবেন। এটা চলে গেল। এটার ক্ষেত্রে আপনার এলইডি রিফ্লেক্টর টাইপ এলইডি হেডলাইট আপনারা রাউন্ড শেপে দেখতে পাবেন। নিচে যদি যাওয়া যায়, এই জায়গাটা করে আপনারা নাম্বার প্লেট, পাঞ্চ পজিশন এবং এই গাড়ির হাইড্রোলিকটা দেখতে পাচ্ছেন, বেশ শাইনি ব্ল্যাক কালারে আপনারা হাইড্রোলিক কভার দিয়ে, যেটা মেটাল পার্ট দেখতে পাচ্ছেন, মেটাল পার্ট দিয়েছে। দূর থেকে তাকালে আপনার এটা লক্ষ্য করা যাবে ইউএসডি টাইপের আপনার সাসপেনশন, কিন্তু নয়, এটা দুটোতেই টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করেছে, যাতে একটা কভার দিয়েছে, যাতে সাসপেনশন সংক্রান্ত যদি কখনো আগামীতে ধুলোবালি জমে অয়েল সিল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটার হাত থেকে বাঁচা যায়। এবার নিচের দিকে চলে আসি। তো এই হাইড্রোলিক কভারের দরুন আপনার ফ্রন্ট যে মাডগার্ডটা পাবেন মেটাল টাইপ পাবেন, যেটাতে আপনার গ্লসি পার্ট একটু চওড়া দিয়েছে, যাতে কাদা, বৃষ্টি কাদার সময় কাদা না ছেড়ে তার সুবিধার্থে দেখতে পাচ্ছেন গ্লসি আইটেম। কিন্তু এই আপনার ফ্রন্ট মাডগার্ডটা বেশ মজবুত রাখার জন্য একটু বাড়িয়েছে, যেই কারণে আপনার সামনের দু সাইডে দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট, যেটা হাডি ব্যাপারটা যাতে খুব ভালোভাবে পায়, তো তার সুবিধার্থে। আচ্ছা, এইখানে আপনারা যেটা দেখতে পাবেন, নিচের দিকে গেলে নিশানের একটা ক্যালিপার এখানে ব্যবহার করেছে, যেটাতে 310 mm এর ডিস্ক ব্রেক, যেটা দুটো চাকায় আপনার এবিএস এর সাপোর্ট পেয়ে যাবেন। আচ্ছা, এমআরএফ এর টায়ার দিয়েছে, যেটাতে আপনারা 100/90 mm এর 19 ইঞ্চি অ্যালয় হুইলের সঙ্গে আপনারা
এই টায়ারটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে টিউবলেস টোটালি টায়ার আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার এই ইঞ্জিন সাইডটার দিকে চলে আসলাম। এখানটা আপনার মোবিল চেম্বার, যেখানে মোবিল ঢালতে হবে, এবং হন্ডার একটা ব্যাচিং, যেটা আপনার ট্যাঙ্কের সাইডে যেরকম টাইপের হন্ডার একটা 3D লোগো দিয়েছে, ঠিক ইঞ্জিনের দিকেও আপনার সেম টাইপের আপনার লোগো দেখতে পাবেন হন্ডার ব্যাজিং দিয়ে। এবার ইঞ্জিন পাওয়ার স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, এই গাড়ির ক্ষেত্রে 4 স্ট্রোক 2 ভ্যালভ এসআই ইঞ্জিন আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন, যেটার ম্যাক্সিমাম পাওয়ার আপনারা জেনারেট করে 20.7 বিএইচপি পাওয়ার আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। আর টর্কের কথা যদি বলেন, স্বাভাবিকভাবে এই গাড়ির টর্ক আপনারা 29.4 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন, যেটা হচ্ছে 3000 আরপিএম এ। তো এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখতে পাচ্ছেন, এই গাড়ির ক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে একটা স্কিড প্লেট আপনারা সেফটি হিসাবে দিয়েছে, যেটা হচ্ছে আপনারা যাতে বাম্পারে কোনো রকম ইঞ্জিনের দিকে প্রেশার না আসে তার সুবিধার্থে। এবার দেখতে পাচ্ছেন ব্রেক প্যাডেলটা বেশ কালার কম্বিনেশন ম্যাচ করে দিয়েছে। ফুট রেস্টটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, যাতে ইঞ্জিনের হটনেস ব্যাপারটা আপনাদের পায়ে না লাগে কোনো রকম ভাবে, তার জন্য একটা সেফটি হিসাবে দিয়েছে। পিছন দিকের কথা যদি বলা হয়, এই গাড়ির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন টুইন সাসপেনশন আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ক্রোম টাইপের কালার কভার দিয়েছে। সাসপেনশনটা অ্যাডজাস্ট করা যাবে, অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে। পিছনে 240 mm এর ডিস্ক ব্রেক এবং নিশানের ক্যালিপার, সামনের মতনই আপনারা নিশানের ক্যালিপার আপনারা পেয়ে যাবেন। পিছনে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম প্লাস এবিএস এর সাপোর্ট আপনারা পিছন দিকে পেয়ে যাবেন, যেটা 130/90 mm। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সামনের চাকার থেকে পিছনের চাকা 1 mm মতো ছোট আছে। এটাতে আপনারা 130/90 এবং 18 ইঞ্চির অ্যালয় হুইল পেয়ে যাবেন, যেটা হচ্ছে এমআরএফ এর টায়ার আপনারা পেয়ে যাবেন। যেহেতু সাইলেন্সারটা দেখালাম, আপনাদের এক্সস্ট সাউন্ডটা সাইলেন্সারে আপনি শুনিয়ে দেবো একবার। আচ্ছা, এবার আমি আপনাদের যে বিষয়টা বলবো, এক্সস্ট সাউন্ড আপনার বেশ রিফাইনমেন্ট রয়েছে। আচ্ছা, সিটের কথা যদি বলা হয়, সিটটা বেশ নরম। যে পিছনে বসবে এবং যে চালাবে তাদের বসার সুবিধাতে কোনো রকম অসুবিধা হবে না। সিট হাইটটা আপনার 800 mm সিট হাইট রয়েছে, সেই হিসাবে আপনারা ঠিকঠাক পাবেন। যদি আপনাদের হাইট 5 ফুট 4 থেকে 5 হয়, আপনারা ইজিলি এই গাড়িটা চালাতে পারবেন বা ক্যারি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সিটের পুশিংটা খুব ভালো। তো এবার আমি আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, CB350 RS এ আপনারা একটা প্লেন সিট পাবেন, এবং ডিলাক্স প্রো ভেরিয়েন্টে আপনারা দুটো একই রকম কাটা সিট পাবেন, কিন্তু এর কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেটার ক্ষেত্রে ব্রাউন কালার চলে আসবে, এবং পিছনে যে বসবে তার বসার সুবিধাতে গ্রাব হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন বেশ শক্ত বা মজবুত, এবং সামনের মতনই আপনারা গ্লজি পার্ট হিসাবে ব্যাক প্যানেলটা আপনারা পেয়ে যাবেন, যেটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকটাই চওড়া। এবার চলে আসবো টেল ল্যাম্পের কথা যদি বলা হয়, এটার ক্ষেত্রে আপনারা টেল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, চাবি অনের সঙ্গে সঙ্গে আপনার টেল ল্যাম্পটা জ্বলবে। দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন চাবি অনের সঙ্গে সঙ্গে টেল ল্যাম্পটা এইরকম টাইপের দেখতে পাবেন আপনারা। দু সাইডের কথা যদি বলেন, দেখুন ইন্ডিকেটার দুটো রাউন্ড শেপের ইন্ডিকেটার আপনারা পেয়ে যাবেন, কিন্তু পার্কিং হিসাবে আপনার ফ্রন্টের ইন্ডিকেটার চাবি অনের সঙ্গে সঙ্গে জ্বলবে, কিন্তু পিছনের ব্যাক সাইডের ইন্ডিকেটার জ্বলবে না। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রন্টের ইন্ডিকেটার আপনার জ্বলছে, কিন্তু ব্যাক সাইডের ইন্ডিকেটার জ্বলছে না। এবার আরেকটা বিষয় আপনাদের দেখাবো, যদি আমি ইন্ডিকেটার দিয়ে দিই, কোনো একটা ইন্ডিকেটার দিলাম, বাঁদিকে ডান দিকের ইন্ডিকেটার দিলাম, সেক্ষেত্রে কি ইন্ডিকেটার অপশনটা আপনার ব্লিঙ্ক করছে, কিন্তু ফ্রন্টের ইন্ডিকেটার জ্বলেই আছে। এবার আমি আপনাদের পিছনে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একদিকের ইন্ডিকেটার জ্বলছে, কিন্তু ওটায় সামনের দিকের ইন্ডিকেটার কন্টিনিউ জ্বলছে। এটা পার্কিং টাইপের আপনার কাজ করে। আমার তো খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা। এবার নিচের দিকের কথা যদি বলা হয়, এই ইন্ডিকেটারের নিচে দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে একটা রিফ্লেক্টর অপশন আপনারা পেয়ে যাবেন, এবং এই জায়গাটা করে নাম্বার প্লেট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা যেহেতু দাদা পারচেস করেছে হন্ডা বিগুইন থেকে কৃষ্ণনগরে,
তো কেউ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার নিচে টায়ারের শেপটা দেখুন, 130 এর টায়ারের শেপ আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। রেডিয়াল টায়ার, প্রিমিয়াম ক্যাটাগরি, একটু স্পোর্টস ক্যাটাগরির মধ্যে টিসিএস টা বেশ কার্যকর হয়, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আপনারা টিসিএস সাপোর্টটা পেয়ে যাবেন। এবার সাইড প্যানেলের কথা যদি বলে, এই জায়গাটা করে কোম্পানি ফিটেড হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে বসবে মহিলাদের বসার সুবিধার্থে একটা সারি গার্ড এবং লেডিস ফুট রেস্ট বেশ ভালোভাবে, আপনার কোনো রকম অসুবিধা হবে না, যেগুলো কোম্পানির বেশ শক্ত বা মজবুত রয়েছে। পিছনে যে বসবে তার বসার গ্রাব হ্যান্ডেলটা বেশ ভালোভাবে যাতে ধরতে পারে তার বসার সুবিধাতে। এবার ফুললি ওপেন চেন রয়েছে, ডবল স্ট্যান্ড হওয়ার দরুন আপনারা চেন অয়েল লুপ করতে পারবেন, যাতে কোনো নিজেরাই করতে পারবেন তার সুবিধার্থে রয়েছে। এটার ক্ষেত্রে একটাই স্ট্যান্ড সেন্সার রয়েছে, সিঙ্গেল স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ রয়েছে। এবার আরেকটা বিষয় আপনাদের লক্ষ্য করব, এই গাড়ির ক্ষেত্রে আপনারা টায়ার প্রেশার, মানে অনেক সময় হাওয়া দেওয়ার প্রয়োজন হয়, কিভাবে কি হাওয়া দিতে হবে তার নোটিফিকেশন এখানে একটা স্টিকারের মাধ্যমে দিয়ে দিয়েছে, তো দেখে নেবেন। 5টা গিয়ার অপশন আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন, তো 1 ডাউন 4 আপ। এবার যে বিষয়টা আপনার বলবো, সাইড ভিউর দিকে যদি তাকান দেখতে পাচ্ছেন সাইড ফেয়ারিং এর দিকে আপনার সাইড প্যানেলে আপনারা CB350 যেটা 3D টাইপের একটা লোগো দিয়েছে, তো সাইড ফেয়ারিংটা আপনারা খুলতে পারবেন, এইখানে চাবির মাধ্যমে আপনার খোলা যায়। এবার ওই সাইডের কথা যদি বলা হয়, ব্যাক উল্টো সাইডের ক্ষেত্রে সেটা সেই অপশনটা নেই, খোলা যায় না, কিন্তু একটা স্ক্রুর সাথে একটা কানেক্টেড রয়েছে, যেটা হচ্ছে CB350 বলে একটা 3D টাইপ সেম টাইপের আপনারা ওখানে দেখতে পাবেন। কয়েকটা জিনিস ডিলাক্স এবং প্রোর মধ্যে তফাৎ রয়েছে, এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স নেই, কিন্তু ওটার ক্ষেত্রে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স পাবেন এবং ওয়েটটা আপনারা একটুখানি কম হবে। ইঞ্জিন পাওয়ার স্পেসিফিকেশন আপনারা এটার ক্ষেত্রে যা পাবেন সেম প্রো মডেলে, কোনো রকম তারতম্য নেই। এবার আপনাদের পছন্দ, আপনাদের হাতে, আপনারা যেদিকে যাবেন। আরেকটা বিষয় আপনাদের এবার চলে আসবো, যেটা হচ্ছে E20 ফুয়েল ক্যাপাবিলিটি রয়েছে, ইথানলের সাথে পেট্রোলের যে কম্বিনেশনটা, যেটা হচ্ছে 20%, আপনারা এই গাড়িতে ব্যবহার করতে পারবেন। ক্রোম মানে তেলের ট্যাঙ্কের ক্যাপ যেটা আছে ক্রোম কালারে আপনারা দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে। এবার সুইচ ফাংশন ধরুন, এই জায়গাটা করে আপনারা সুইচ, হর্নের সুইচ পাবেন, যেটা হচ্ছে চাবি অন করে হর্নের সুইচের জন্য দেখতে পাচ্ছেন, ইউনিক প্রিমিয়াম ক্যাটাগরির আপনার হর্নের অপশন রয়েছে। ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটার ডান দিক বাঁ দিক, এবং এটার ক্ষেত্রে হেডলাইট আপার ডিপার পাসিং সুবিধা একটা সুইচের মাধ্যমে আপনাদের এই গাড়ির ক্ষেত্রে রয়েছে। এবার ডান দিকের কথা যদি বলা হয়, এটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ এবং সেলফ স্টার্টিং এবং হ্যাজার্ড অপশন আপনার চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 4 ইন্ডিকেটার। তো হ্যাজার্ড অপশন আমি অন করে দিলাম, চাবি অনের সঙ্গে এইরকম শেপে আপনার হ্যাজার্ড সামনে পিছনে টোটালে দেখতে পাবেন। আচ্ছা, এই হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন ক্রোম কালার, যেখানে আপনারা 4টে স্ক্রুর দরুন হ্যান্ডেলটা যুক্ত হয়েছে। এটা আপনারা চাইলে আপার ডিপার করে রাখতে পারবেন হ্যান্ডেল বারটা। এবার 4টে স্ক্রুর দরুন দেখুন হ্যান্ডেল বারটা বেশ হন্ডার একটা ব্যাচিং দিয়েছে, যেখানে এবার মিটারের কথা যদি বলা হয়, এই স্পিডোমিটারটা দুটো ধরনের ভাবে শেপ দেওয়া আছে, একটা ডিজিটালি আর একটা অ্যানালগ। অ্যানালগটা আরপিএম হিসাবে কাজ করবে এবং ডিজিটালি স্পিডোমিটারটা কাজ করবে। এটার ক্ষেত্রে আর একটা সিগনেচার হন্ডার যেহেতু রয়েছে, হন্ডার একটা এক্সট্রা ফিচার্স রয়েছে, সিলেক্টেবল টর্ক রয়েছে এই গাড়ির ক্ষেত্রে, যেটা আপনার অপশন দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে দিয়ে দিয়েছে। এবার মিটারের কথা যদি বলা হয়, টোটাল মিটারটা আরপিএম মিটারটা এখানে রয়েছে, যেটা সুইচ, এই দুটো সুইচের মাধ্যমে আপনারা সেটিং বা রিসেট করে কন্ট্রোল করতে পারবেন। আমি একবার দেখিয়ে দেবো, টোটাল কিলোমিটার 140 হয়েছে এই গাড়ির ক্ষেত্রে। এটা ফুয়েল তেল কতটা আছে, তেলের সুবিধার্থে ফুয়েল ইকোনমিক্যাল সেন্সার এখানে দিয়েছে, নিউট্রাল গিয়ার ইন্ডিকেটর সেন্সার রয়েছে এবং টাইম দিয়েছে। এই সুইচের মাধ্যমে আপনারা সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ফুয়েল ট্রিপে, অ্যাভারেজ ফুয়েল ইকোনমিক্যাল দিয়েছে, রেঞ্জ, ব্যাটারি ভোল্টেজ, টোটাল কিলোমিটার। আচ্ছা, এই জায়গাটায় অপশন ইকোনমিক্যাল একটা সেন্সার দিয়েছে, যেটার কাজ হচ্ছে সঠিকভাবে সঠিক নিয়মে চালালে ইসিউ লেখাটা আপনার কন্টিনিউ জ্বলে থাকবে। এবিএস এর সুবিধা রয়েছে, নিউট্রাল রয়েছে, এফআই মানে গাড়ি এফআই সংক্রান্ত কোনো প্রবলেম হলে সেটা চেক আপের সুবিধার্থে। স্ট্যান্ড সেন্সারটা যেহেতু সিঙ্গেল স্ট্যান্ডে দেওয়া নেই, গাড়ি ডবল স্ট্যান্ডে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে সিঙ্গেল স্ট্যান্ডে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা করে স্ট্যান্ড সেন্সারটা কাজ করছে, স্ট্যান্ড সেন্সার দেওয়া রয়েছে তার সুবিধার্থে। আচ্ছা, এটা বন্ধ করে দিই। সিলেক্টেবল টর্ক, এখানে একটা অপশন রয়েছে, টিসিএস এর সাপোর্ট রয়েছে, আপার ডিপার সুইচ রয়েছে, যেখানে হচ্ছে হেডলাইটের জন্য।
আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখবো, এই গাড়ির ক্ষেত্রে লং এ যাওয়ার জন্য সি টাইপ একটা চার্জিং পোর্ট দিয়েছে, সাইডের দিকে তাকালে দেখতে পাবেন। এই জায়গাটা করে আপনারা লং এ যাওয়ার সুবিধার্থে একটু চার্জও ব্যবহার করতে পারবেন, চার্জে ফোনে চার্জও দিতে পারবেন। তো এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। আচ্ছা, এবার চলে আসবো মিররের কথা। যদি মিরর বেশ প্রিমিয়াম ক্যাটাগরির, আগেকার দিনের মতো একটা ফিল দিচ্ছে রয়্যাল এনফিল্ড বা এই মডেলের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে একটা মিরর, পিছনে ভিউটা দেখুন দারুণ, যাতে দেখা যায় তার সুবিধার্থে, যাতে ইজিলি বোঝা যায় পিছনের ভিউটা যাতে বুঝতে পারেন। তো মিররের কোয়ালিটিটা বেটার, অনেকটাই সুন্দর দেখাচ্ছে। আর পিছন সাইডটা দেখতে পাচ্ছেন তো ক্রোম টাইপের, যেটা হচ্ছে ফাইবার পার্টের মধ্যে। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করব, এটার ক্ষেত্রে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আপনারা পেয়ে যাবেন, বেশ ইজিলি আপনারা ক্লাচ ইউজ করতে পারবেন। আশা করি সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। যদি কোনো জায়গায় বাকি থাকে বা আপনাদের কোনো কোয়ারি থেকে থাকে, ভাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আরেকটা বিষয় আপনাদের বলে রাখবো, এত রোদ্রে কষ্ট করে ভিডিও করছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এরকম আরো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আগামীতে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।